এবং অবাধ সুষ্ঠু নির্বাচন করতে হলে মানে সেই নির্বাচনের তত্ত্বাবধান যারা করবে তাদের অ্যাবসলিউট ক্ষমতা থাকতে হবে এবং তারা কোনো দলের সাথে সম্পর্কযুক্ত থাকবে না। না, খুব দ্রুত আমরা বলতে যে আমরা যেটা বলেছি বারবার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনটা দেওয়া দরকার, যে সময়টা যেন খুব প্রলম্বিত না হয়, এই কথাটা বলা হয়েছে। যে একেবারে যদি খুব বেশি দেরি হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে, জনগণের মধ্যে নানা প্রশ্নের দেখা দেবে। সেই প্রশ্নটা যাতে দেখা না দেয়, এবং ডক্টর ইউনূস সাহেবের সরকার হচ্ছে জনসমর্থিত সরকার, আন্দোলন সংগ্রাম এবং গণতন্ত্রের লড়াই যারা দীর্ঘদিন রাজপথে ছিলেন তাদের সমর্থিত সরকার। সুতরাং এই সরকার সবসময় মানুষের সেন্টিমেন্ট ধারণ করেই তারা কাজ করবে। আর আমি গতকালকেও যেটা বলেছি যে প্রথমটা হচ্ছে যে জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে একটি সরকারের পরিবর্তন ঘটে। এখন সেটি সেই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি সাবসিডির কাজগুলো এটাই যদি আমরা প্রথমেই শুরু করে দেই, তো তাহলে এটা খুব একটা গ্রহণযোগ্য হবে না। এটা হতে পারে না এই জিনিসটা। কারণ পূর্বের অনেকে উদাহরণ দেয়, পূর্বের উদাহরণ আর ডক্টর ইউনূস সাহেবের এই সরকারের উদাহরণ তো এক হওয়ার কথা না। সেটা এক হবে কেন? এটা তো একটা বিপ্লবের ফলে জনসমর্থিত সরকার। এই সরকারকে নিশ্চিত করতে হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, পার্লামেন্টারি নির্বাচন, যেটা জনগণ দীর্ঘদিন ধরে যে নির্বাচনে ভোট দিতে পারেনি, সেই আস্থাটা ফিরিয়ে দিতে হবে এই সরকার। অবাধ সুষ্ঠু নির্বাচন এটি হয় না কেন? যে সোশ্যাল পলিটিক্যাল শিফট যেটা আপনাকে উল্লেখ করেছেন, জুলাই আগস্টের বিপ্লবের পরে মানুষের প্রত্যাশা, সেই প্রত্যাশার সাথে খাপ খাইয়ে আমাদের এই শিফটটা কি ধরনের হবে এবং এটা পার্মানেন্ট হবে কিনা, এটা আবার ভঙ্গুর হবে, সেগুলো আইনের মাধ্যমেই আমাদেরকে ঠিক করতে হবে। আর একটা বিষয় হচ্ছে, আমরা আইন প্রণয়ন করলাম, কিন্তু আইন মানার প্রবণতাটা হচ্ছে একেবারেই, এটা শুধু শুধু আইনীকরণ করা বা একটা রাজনৈতিক সংস্কার করা, কাগজে কলমে সে আইনটি লেখার মধ্যেই থাকবে না। এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। হ্যাঁ, আমি এটা মানবো কিনা, আমার মন এ ব্যাপারে প্রস্তুত কিনা, তার উপরেও নির্ভর। কথা হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতা যার হাতে, সে ইচ্ছে করলে সবকিছুই করতে পারে। ভোট যেটা হবে, জাতীয় সংসদে যেটা ন্যাশনাল ইলেকশন, অর্থাৎ পার্লামেন্ট ইলেকশন, সেই ইলেকশনে অবশ্যই এমন একটা পদ্ধতি থাকা দরকার, যারা সরকারে থাকবেন সেই সরকারটা অবশ্যই নিরপেক্ষ থাকবে। দলীয় সরকার থাকলে সেখানে সমূহ সম্ভাবনা আছে হস্তক্ষেপ করার, একতরফা করার, যেটা ইতিমধ্যে এই গত 15-16 বছরে এটা প্রমাণিত হয়েছে। যারা নির্বাচনে পার্টিসিপেট করবেন, রাজনৈতিক দলগুলো, তাদের মানসিকতার পরিবর্তন। আপনি যতই আইন করেন, যতই সেটা খুবই অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য উপযোগী একটা আইন করে, কিন্তু যে রাষ্ট্র ক্ষমতায় থাকবে সে যদি আপনার মন মানসিকতা অবাধ সুষ্ঠু নির্বাচনের অনুকূল না হয়, তাহলে আপনি কখনোই অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারবেন। এই জন্য আমি প্রথমে বলেছিলাম যে বিষয়টা শুধুমাত্র আইনি সংস্কার নয়, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। এবং অবাধ সুষ্ঠু নির্বাচন করতে হলে সেই নির্বাচনের তত্ত্বাবধান যারা করবে তাদের অ্যাবসলিউট ক্ষমতা থাকতে হবে এবং তারা কোনো দলের সাথে সম্পর্কযুক্ত থাকবে না। জনগণের ভোটে নির্বাচিত সরকার যারা থাকবেন, সেই সরকারের অধীনে তো আপনার ধরেন জাতীয় সংসদ নির্বাচনটা যদি কেয়ারটেকার গভর্নমেন্টের হয়, এরপরে তো আসে স্থানীয় সংসদ নির্বাচন, তখন তো থাকবে, পলিটিক্যাল গভর্নমেন্ট থাকবে। কিন্তু সেই ক্ষেত্রে পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলেও যাতে স্থানীয় সরকার নির্বাচনে আমার প্রার্থীকে জেতাতেই হবে, সরকারি দলের প্রার্থী জিতবে, এই ধরনের মনোবৃত্তি থাকলে পরে তার তো আবার সুষ্ঠু নির্বাচন হবে না। তো সুতরাং একেবারে রিলিজিয়াসলি সেই চেতনার পরিবর্তন করতে হবে, যে চেতনাটা হচ্ছে যে আমি সব, আমার দল সব, আর অন্য কিছু নাই। এই চেতনার পরিবর্তন যদি ঘটানো যায়, তাহলে আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব। আপনি যতই ভালো সংস্কার করুন, আপনার মানসিকতার পরিবর্তন না হলে পরে কোনো কিছুই সম্ভব নয়। বিশেষ করে যারা জুলাই বিপ্লব, আগস্ট বিপ্লব এবং দীর্ঘ 15-16 বছর
গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছেন সেই সমস্ত দলগুলো যারা অংশগ্রহণ করেছিলেন এই আন্দোলনে, যারা জেল জুলুম গুম ক্রস ফায়ারের শিকার হয়েছে, তাদেরকে কমপক্ষে একটা উপলব্ধির জায়গায় আসতে হবে যে না, সরকার যেই গঠন করুক সে সরকার পরিচালনার সময় তাদের অধীনে যে নির্বাচনগুলো হবে, স্থানীয় সরকার নির্বাচন, সেই নির্বাচনগুলো যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয় সেই ধরনের একটা গ্যারান্টি যেমন আইনের মধ্যে থাকবে, যে সেই সময় দেখা যেতে পারে যে ওই নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়ে অ্যাবসলিউট ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া যেতে পারে, যে ওখানে কোনো ধরনের হস্তক্ষেপ, যদিও এখনো আইন আছে যে সে মানে নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন তো সেই সর্বসর্বা, কিন্তু রাজনৈতিক সরকার গঠিত হওয়ার পরে নির্বাচন কমিশন কেন জানি স্বয়ংক্রিয়ভাবেই কিছুটা মানে অধীন হয়ে পড়েন, পরাধীন হয়ে পড়েন। তাদের যে আপনার আইন বলে সংবিধান বলে তাদের যে নিজস্ব স্বাধীনতা, সেই নিজস্ব স্বাধীনতা তারা মানে প্রয়োগ করতে চান না বা পারেন না, নিজে নিজেই কেন জানি দুর্বল হয়ে পড়ে। জুলাই আন্দোলনের স্পিরিট যারা ধারণ করেন, আগস্ট আন্দোলনের স্পিরিট যারা ধারণ করেন, তারা যেন কমপক্ষে এই জিনিসটা না হয়, বরং নির্বাচন কমিশনকে স্বাধীনতা দিতে হবে, আরো বেশি স্বাধীনতা দিতে হবে, এবং কমিশন গঠনের ক্ষেত্রেও এমন ব্যক্তিদেরকে সেখানে নিয়োগ দিতে হবে যাদের সমাজে মোটামুটি ভাবে একটা, কোনো মানুষের তো নিরপেক্ষ না, তার অন্তরে যাই থাক, কিন্তু তার কাজের ক্ষেত্রে তার পেশাদারিত্বের ক্ষেত্রে সে কখনোই কোনো পার্টিজান ছিল না। এই ধরনের মানুষকে দরকার হলে আমাদের বাংলাদেশে যারা বিদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন বা কোনো গুরুত্বপূর্ণ কাজে আছেন তাদেরকে ধরে নিয়ে এসেও আপনার তারা বাংলাদেশের নাগরিক হলে পরে তাদেরকে নির্বাচন কমিশনে বসিয়ে একটা নিরপেক্ষতার জায়গা আমাদের নিশ্চিত করতে হবে। এর জন্য যে প্রয়োজনীয় সংস্কারগুলো করা দরকার এবং এর জন্য যা কিছু করা দরকার সেইটা হবে, এটা আমার অভিমত, আমার ব্যক্তিগত।